আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা রকিবুল 24 এর রাইটিং ক্লাস 15 এ তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদেরকে শেখাবো অটো প্যারাগ্রাফ রাইটিং। পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন, 100% গ্যারান্টি। অর্থাৎ আজকে আমি তোমাদেরকে প্যারাগ্রাফ রাইটিং এর অটো ফরম্যাট শেখাবো। দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার টেকনিক। এই ফর্মুলা দুটি ইউজ করে তোমরা যে কোনো ধরনের প্যারাগ্রাফ আসুক না কেন সে প্যারাগ্রাফগুলো লিখতে পারবা। এই কারণেই লিখে দিয়েছি পরীক্ষায় কমন না আসলেও নো টেনশন। আজকের এই ক্লাসটি আমার যে শিওর পাস সাজেশন বইটি রয়েছে এই বইয়ের পেজ নম্বর 46 থেকে 49 নম্বর পেজ থেকে ক্লাস নেওয়া হচ্ছে। তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশনের শিওর পাস যে সাজেশন বইটি রয়েছে এই বইটি বর্তমানে অফার মূল্যে বিক্রি করতেছি মাত্র 350 টাকায়। কুরিয়ার চার্জ একদম ফ্রি। তাই আর দেরি না করে এখন এই রকিবুল 24 এর নম্বর 01744559475 এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে লিখো 350 টাকা। সমস্যা সংক্রান্ত প্যারাগ্রাফ। তো দেখো আমি এখানে কিছু প্যারাগ্রাফের নাম দিয়েছি: ফুড অ্যাডাল্ট্রেশন, ড্রাগ এডিকশন, স্মোকিং, হরতাল ডে, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন, অ্যাসিড থ্রোয়িং, টেরোরিজম, কপিং ইন দ্য এক্সামিনেশন, ডেঙ্গু, ডাউরি, ওয়াটার পলিউশন, রোড অ্যাক্সিডেন্ট, প্রাইস হাইক, ডিফরেস্টেশন, লোড শেডিং, ইভটিজিং, স্টেট অ্যাক্সিডেন্ট, এয়ার পলিউশন, করাপশন, চাইল্ড লেবার, পপুলেশন প্রবলেম, আনএমপ্লয়মেন্ট প্রবলেম। অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা সংক্রান্ত যদি প্যারাগ্রাফ আসে তাহলে এই ফর্মুলাটুকু ইউজ করলেই হয়ে যাবে। তো দেখো আমি এখানে লিখেছি প্যারাগ্রাফ নেম। প্যারাগ্রাফ নেম বলতে তোমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে তার নাম লিখতে হবে। তোমাদের যদি ফুড অ্যাডাল্ট্রেশন প্যারাগ্রাফ আসে তাহলে প্যারাগ্রাফ নেমের জায়গায় লিখে দিবা ফুড অ্যাডাল্ট্রেশন। যদি প্রাইস হাইক আসে তখন তোমরা প্যারাগ্রাফ নেমের জায়গায় প্রাইস হাইক লিখে দিবা। অর্থাৎ তোমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে তার নাম এখানে তোমাদেরকে লিখতে হবে। প্যারাগ্রাফ নেম হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার এভরিবডি লাইফ। এর বাংলা অর্থ হলো আমাদের দৈনন্দিন জীবনে একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। It is a common matter for not only our own country but also for the other countries. এটি শুধুমাত্র আমাদের দেশের জন্যই নয় বরং অন্যান্য দেশের জন্য একটি সাধারণ বিষয়। এরপরে প্যারাগ্রাফ নেম লিখতে হবে, অর্থাৎ যে প্যারাগ্রাফটি আসবে তার নাম তোমাদেরকে লিখতে হবে। Has become a matter of great concern all over the world in recent years. এর বাংলা অর্থ হলো এই প্যারাগ্রাফ সাম্প্রতিক বছরগুলো সারা বিশ্বের একটি উদ্বেগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এরপর প্যারাগ্রাফ নাম লিখতে হবে ইজ এ কার্স ফর ম্যান। এটি মানুষের জন্য একটি অভিশাপ। ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে। এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইট মেক্স দ্য প্রবলেম অফ অল। এটি সবার সমস্যা তৈরি করে। উই ক্যান নট থিঙ্ক অফ এ ফ্রি লাইফ ফর ইট। এর জন্য আমরা মুক্ত জীবনের কথা ভাবতেই পারি না। ইট লজেস নট অনলি আওয়ার লাইফস বাট অলসো আওয়ার প্রোগ্রেস। এটি আমাদের জীবন নয় বরং আমাদের অগ্রগতিকেও বাধাগ্রস্ত করে। এরপরে তোমাদের যে প্যারাগ্রাফটি আসবে সে প্যারাগ্রাফ সম্পর্কে তোমাদের 3 থেকে 4 লাইন লিখতে হবে। তো 3 থেকে 4 লাইন কিভাবে লিখবা একটু পরে আমি তোমাদের সেই বিষয়টুকু জানিয়ে দিচ্ছি। এরপরে দেখো তোমাদেরকে লিখতে হবে দ্য পিপল হ্যাভ টু সাফার এ লট ফর দিস। এতে জনগণ চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দ্য ব্যাড ইফেক্ট অফ প্যারাগ্রাফ নেম ক্যান বেটার বি আন্ডারস্টুড দ্যান ডিসক্রাইবড। এর খারাপ প্রভাব বর্ণনার চেয়ে ভালোভাবে বোঝা যায়। ইটস ডিস্ট্রয়েস দ্য স্ট্যান্ডার্ড অফ সোশ্যাল লাইফ। এতে সামাজিক জীবনের মান নষ্ট হয়। যদিও প্যারাগ্রাফ নেম ইজ ডিফিকাল্ট টু সলভ অ্যাট অফ দিস প্রবলেম কমপ্লিটলি ফ্রম আওয়ার সোসাইটি, উই হ্যাভ টু ট্রাই আওয়ার বেস্ট।
যদিও এটি সমাধান কঠিন এবং আমাদের সমাজ থেকে সম্পূর্ণভাবে বন্ধ করার জন্য সবাইকে সচেষ্টভাবে চেষ্টা করতে হবে। The government as well as conscious people can play a vital role in this regards. সরকারের পাশাপাশি সচেতন জনগণ এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। The public administration should be conscious and active. জনপ্রশাসনকে সচেতন ও সক্রিয় হতে হবে। Proper steps should be taken to solve it. এর সমাধানে যথাযথ পদক্ষেপ নিতে হবে। A government only cannot solve paragraph name by itself. একটি সরকার শুধুমাত্র নিজের দ্বারা এই সমস্যার সমাধান করতে পারবে না। সুতরাং we should all work hard to solve this problem. সুতরাং এই সমস্যা সমাধানের জন্য আমাদের সকলকে কঠোরভাবে পরিশ্রম করতে হবে। We can easily realize the bad effect of it. এর খারাপ প্রভাব খুব সহজভাবে আমরা অনুধাবন করতে পারি। We hope that we will be able to overcome paragraph name in the days to come. আমরা আশা করি সামনের দিনগুলোতে আমরা এই প্যারাগ্রাফের খারাপ দিক কাটিয়ে উঠতে পারবো। তো দেখো প্যারাগ্রাফ নেম বলতে তোমাদের পরীক্ষায় যে প্যারাগ্রাফটি আসবে তার নামটুকু শুধু তোমাদেরকে লিখতে হবে। তো এখন আমি একটি প্রশ্নের সমাধান করে দেই। তো দেখো এখানে আমি একটি প্রশ্ন দিয়েছি, প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস, অর্থাৎ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সম্পর্কে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো আমি কি করব, প্যারাগ্রাফের নামের জায়গায় জাস্ট প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস এতটুকু লিখে দিব, অর্থাৎ প্যারাগ্রাফের যে নামটুকু প্যারাগ্রাফের নামের জায়গায় প্যারাগ্রাফের নামটুকু লিখে দিব। তো দেখো আমি লিখে দিয়েছি প্যারাগ্রাফের নামের জায়গায় প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস। তো দেখো এখানে কিন্তু এই অংশটুকু জাস্ট প্যারাগ্রাফের নাম লিখেই শেষ করলাম। এখন ডেসক্রিপশন লাইনে 3 থেকে 4 লাইন প্রাইস হাইক অফ ডেইলি কমোডিটিস সম্পর্কে লিখে দিব। তো আমি এখানে ডেসক্রিপশন বক্সে 3 থেকে 4 লাইন লিখে দিলাম। তো লিখে দিলাম দেখো, দ্য প্রাইস অফ এসেনশিয়াল কমোডিটিস আর ইনক্রিজিং ডে বাই ডে। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বেড়েই চলছে। The prices of vegetables and groceries are no longer within the ability of common people. সবজি এবং মুদির দাম এখন সাধারণ মানুষের সাধ্যের মধ্যে নাই। The prices of rice and oil have almost doubled this week. চলতি সপ্তাহে চাল এবং তেলের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। The day workers and the people of fixed income cannot buy their essential commodities. দিনমজুর এবং নির্দিষ্ট আয়ের মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারছে না। As a result, এর ফলে they are suffering a lot. এর ফলে তারা চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। But the government still remains silent. কিন্তু সরকার এখনো নীরব। এরপরে দেখো বাদ বাকি যে অংশটুকু সে অংশটুকু ঠিক থাকবে, জাস্ট প্যারাগ্রাফ নেমের জায়গায় যে প্যারাগ্রাফের নাম সে নামটুকু আমি এখানে দেখো লিখে দিতেছি। প্যারাগ্রাফ নেমের জায়গায় জাস্ট প্যারাগ্রাফের নামটুকু আমি লিখে দিচ্ছি, বাদ বাকি যে অংশ সে অংশটুকু ঠিক থাকবে। তো দেখো জাস্ট এখানে আমি 3 থেকে 4 লাইন সুন্দর করে লিখে দিয়েছি এবং সামনের যে অংশটুকু এবং পিছনের যে অংশটুকু সে অংশটুকু কিন্তু ঠিক রেখেছি। তো তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, প্যারাগ্রাফ রাইটিং এ এরকম প্যারা প্যারা করে লেখা যাবে না। প্যারাগ্রাফ রাইটিং এ এক প্যারায় লিখতে হবে। তো দেখো এই রকম ভাবে একদম এক প্যারায় প্যারাগ্রাফ রাইটিং লিখতে হবে। এভাবে প্যারা প্যারা করে প্যারাগ্রাফ রাইটিং লেখা যাবে না। তো দেখো একটি মাত্র প্যারাগ্রাফ দিয়ে কিন্তু তোমরা চাইলে যে কোনো ধরনের খারাপ দিক সম্পর্কে প্যারাগ্রাফ লিখতে পারো। এবার চলে যাব ফর্মুলা 2-এ। 2 নম্বর ফর্মুলা, ভালো দিক সম্পর্কে প্যারাগ্রাফ, যেটাকে বলা হয় গুড সাইড। তো দেখো আমি এখানে প্যারাগ্রাফের নাম দিয়েছি ইওর হবি, ডিসিপ্লিন, ভ্যালু অফ টাইম, ডিউটিস অফ স্টুডেন্ট, ডিগনিটি অফ লেবার, অনেস্টি, সেলফ রিলায়েন্স, ফ্রেন্ডশিপ, morality, punctuality, morning walk, truthful,
অর্থাৎ যে কোনো, এগুলো বাদ দিও, যে কোনো ভালো দিক সম্পর্কে যদি প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা কিভাবে লিখবা। তো দেখো প্রথমে আমি দিয়েছি প্যারাগ্রাফ নেম। প্যারাগ্রাফ নেম বলতে তোমাদের পরীক্ষা যে প্যারাগ্রাফটি আসবে ভালো দিক সম্পর্কে তার নামটুকু লিখতে হবে। তোমাদের পরীক্ষা যদি পাংচুয়ালিটি এই প্যারাগ্রাফটি আসে তখন প্যারাগ্রাফ নেমের জায়গায় সে নামটি বসাতে হবে। দেখো প্যারাগ্রাফ নেম is not only a very important element in our lives but also a powerful element of success in life. এর বাংলা অর্থ হলো আমাদের জীবনে শুধুমাত্র এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান নয় বরং জীবনের সাফল্যের জন্য একটি শক্তিশালী উপাদান। In the absence of it, এর অনুপস্থিতিতে there would be chaos and confusion in the society. এর বাংলা অর্থ হলো এর অনুপস্থিতিতে সমাজে বিভ্রান্তির সৃষ্টি হবে। Actually, আসলে the importance of paragraph name, paragraph name বলতে ভালো দিক সম্পর্কে যে প্যারাগ্রাফটি আসবে তার নাম লিখতে হবে। cannot be described in words, এর বাংলা অর্থ হলো আসলে এর গুরুত্ব কথায় বর্ণনা করা যায় না। ইট ইজ মোর ভ্যালুয়েবল দ্যান মানি, এটি অর্থের চেয়েও মূল্যবান। এরপরে দেখো উইদাউট প্যারাগ্রাফ নেম। প্যারাগ্রাফ নেম বলতে তোমাদের পরীক্ষায় যে ভালো দিক সম্পর্কে প্যারাগ্রাফ আসবে তার নাম লিখতে হবে। নো ম্যান ক্যান নট অ্যাকম্পানিশ এনিথিং গ্রেট অর গ্লোরিয়াস ইন লাইফ, এর বাংলা অর্থ হলো এর ছাড়া কোনো মানুষ জীবনে মহৎ বা মহিমান্বিত কোনো কিছু অর্জন করতে পারে না। ইন দ্য অ্যাবসেন্স অফ ইট এ ম্যান লজেস এভরি চার্ম অফ লাইফ অ্যান্ড অল আদার ভার্চুস অ্যান্ড দাস হি বিকামস আনফিট ফর ইউজফুল এক্সিস্টেন্স, এর অনুপস্থিতিতে একজন মানুষ জীবনের সমস্ত আকর্ষণ এবং অন্যান্য সমস্ত গুণ হারিয়ে ফেলে এবং এইভাবে সে দরকারি অস্তিত্বের জন্য অযোগ্য হয়ে পড়ে। ইট ইজ দ্য কি টু সাকসেস ইন লাইফ, এটি আমাদের জীবনের সাফল্যের চাবিকাঠি। মোস্ট অফ দ্য গ্রেটেস্ট পিপল হ্যাভ গেইন সাকসেস থ্রু ইট, এর বাংলা অর্থ হলো সবচেয়ে বড় মানুষ এর মধ্যে সাফল্য অর্জন করেছেন। ইফ উই ওয়ান্ট টু রিচ আওয়ার এম উই মাস্ট attain such quality, আমরা যদি আমাদের লক্ষ্যে পৌঁছাতে চাই তবে আমাদের অবশ্যই এই গুণ অর্জন করতে হবে। ইট ইজ নিডেড টু হ্যাভ মেন্টাল ফ্যাকাল্টি, এটি মানসিক অনুষদের জন্য প্রয়োজন। ইন দ্য এন্ড ইট ক্যান বি সেড দ্যাট দ্য সিক্রেট অফ সাকসেস ইন লাইফ লাইস ইন দ্য প্রপার ডেভেলপমেন্ট অফ দ্য কোয়ালিটি, পরিশেষে বলা যায় এই গুণের সঠিক বিকাশের মধ্যেই জীবনের সাফল্যের রহস্য নিহিত রয়েছে। উইদাউট মেইনটেইনিং দিস কোয়ালিটি আওয়ার লাইফ বিকামস এ লাইফ ফুল অফ সাফারিং, এই গুণ বজায় না রাখলে আমাদের জীবন হয়ে ওঠে কষ্টে ভরা জীবন। দেয়ারফর উই অল শুড ডেভেলপ দিস ভার্চু টু বি গ্রেট ইন লাইফ, তাই জীবনে মহান হওয়ার জন্য আমাদের সকলকে উচিত এই গুণটি গড়ে তোলা। তো দেখো এটি হলো গুড সাইড সম্পর্কে। যদি তোমাদের কোনো প্যারাগ্রাফ আসে তাহলে তোমরা এই প্যারাগ্রাফটু লিখে দিলেই হয়ে যাবে, জাস্ট শুধু প্যারাগ্রাফের নামের জায়গায় প্যারাগ্রাফের নামটুকু বসিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো যে সাজেশন বইটি তোমাদেরকে দেখালাম এই সাজেশন বইয়ের ট্যাবলেট অংশ নিয়ে এখন আমি আলোচনা করব। তোমরা যারা দুর্বল স্টুডেন্ট রয়েছো এবং ফাঁকিবাজ স্টুডেন্ট রয়েছো তারা কিভাবে মাত্র 4 থেকে 5 দিন পরে ইংরেজিতে পাস নিয়ে নো টেনশন থাকবে তাদের জন্য ট্যাবলেট শর্ট সাজেশন, শর্টকাট সাজেশন 25 এক্সামিনেশন 2023 যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে 2 জানুয়ারি 2025। তোমাদেরকে মাত্র 77টি পেজ মনোযোগ সহকারে পড়তে হবে। তুমি যদি 77টি পেজ মনোযোগ সহকারে পড়ে যাও তাহলে তোমার পাস নিয়ে আর কোনো টেনশন থাকবে না। তো দেখো এই ট্যাবলেট শর্ট সাজেশনটি আমি যেভাবে সাজিয়েছি
প্রথমে গ্রামার পার্ট, গ্রামার পার্টের মধ্যে তোমরা পাবা আর্টিকেলস। আর্টিকেলসের ম্যাজিক রুলস 5টি আর্টিকেলসের ম্যাজিক রুলস পড়লে পাশে 5 মার্ক, 100% গ্যারান্টি। এরপরে পাবা টপ 15 আর্টিকেল সাজেশন এন্ড অ্যান্সার। এরপরে আর্টিকেলের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেগুলোর কিন্তু তোমরা সমাধান পেয়ে যাবা। এরপরে দেখো কারেকশনের ম্যাজিক রুলস, 9টি ম্যাজিক রুলস দেওয়া আছে। টপ 100 কারেকশন সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে দেওয়া আছে। টপ 20 এবং 20টি টেকনিক দেওয়া আছে। 20টি কারেকশন পড়লে 4 মার্ক, 5 মার্ক, 100% গ্যারান্টি। তো দেখো এছাড়াও তোমরা কারেকশনের সকল প্রশ্নের বোর্ড প্রশ্নের সমাধান পেয়ে যাবা। রাইট ফর্ম অর ভার্বের টপ 100 রাইট ফর্ম ভার্ব সাজেশন এন্ড অ্যান্সার রুল সহকারে 35টি রাইট ফর্ম অর ভার্ব পড়লে 5 মার্ক, 100% গ্যারান্টি। WS কোশ্চেনের ম্যাজিক রুলস, তো WS কোশ্চেন ম্যাজিক রুলস, দুটি রুলস পড়লে 5 মার্ক। টপ 100 WS কোশ্চেন 10টি টেকনিক এবং টপ 40 অর্থাৎ 40টি WS কোশ্চেন 8টি টেকনিক পড়লেই তোমরা WS কোশ্চেনে 5 মার্ক পেয়ে যাবা। চেঞ্জিং ওয়ার্ড টপ 100 চেঞ্জিং ওয়ার্ড 4টি টেকনিক আছে, 100টি প্র্যাকটিস আছে। রিয়ারেন্সের ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে 5 মার্ক, 100% গ্যারান্টি, 40টি প্র্যাকটিস দেওয়া আছে। পাংচুয়েশন ম্যাজিক রুলস 5টি রুলস পড়লে 5 মার্ক, 100% গ্যারান্টি, 10টি প্র্যাকটিস দেওয়া আছে। অ্যান্টিনিমস এবং সিনোনিমস টপ সাজেশন এবং অ্যান্সার দেওয়া আছে। ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ টপ 10 দেওয়া আছে। এছাড়াও এই যে সাজেশন বইটি আমি তোমাদেরকে দেখালাম, এই সাজেশন বইয়ের মধ্যে বিগত সালের যতগুলো প্রশ্ন আছে সেগুলোর সমাধান দিয়ে দেওয়া আছে এবং এক্সাম টেস্টও দেওয়া আছে। আমি যেভাবে গ্রামার পার্টটুকু তোমাদের জন্য সাজিয়েছি এর বাইরে ইনশাল্লাহ তোমাদের একটি প্রশ্ন আনকমন থাকবে না, তোমরা 100% কমন পাবা। তো দেখো এতটুকু পড়তে কিন্তু তোমাদের খুব কম সময় লাগবে। আর একটা বিষয় হলো তোমরা যারা এই বইটি অর্ডার করবা তাদেরকে এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল লিংক আমি প্রোভাইড করব এবং আমার ফেসবুক গ্রুপে তোমরা চাইলে অ্যাক্টিভ হতে পারো, জয়েন করতে পারো। সেখানে তোমাদের যাবতীয় সমস্যা নিয়ে আমি ডিসকাস বা আলোচনা করি একদম ফেস টু ফেস। এবার চলে যাব রাইটিং পার্ট নিয়ে। তোমাদের রাইটিং পার্টে কতটুকু পড়তে হবে? তোমাদেরকে পোস্টার রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, টপ 5 পোস্টার রাইটিং পড়তে হবে। প্যারাগ্রাফ রাইটিং এর ম্যাজিক ফর্মুলা পড়তে হবে 2টি, যে প্যারাগ্রাফে আসুক না কেন এই 2টি ফর্মুলা দিয়ে লিখতে পারবা এবং টপ 5 প্যারাগ্রাফ রাইটিং তোমাদেরকে মুখস্থ করতে হবে। অ্যাপ্লিকেশনের ম্যাজিক রুলস 3টি অ্যাপ্লিকেশন পড়লে যে কোনো অ্যাপ্লিকেশন লিখতে পারবা এবং টপ 4 অ্যাপ্লিকেশন রাইটিং সাজেশন এন্ড অ্যান্সারও পেয়ে যাবা। এসে রাইটিং এর ম্যাজিক রুলস, একটি এসে পড়লে যে কোনো এসে লেখা যাবে এবং টপ 5 এসে রাইটিং পেয়ে যাবা। প্যাসেজ রাইটিং এ তোমাদের 20 মার্ক থাকে। প্যাসেজ রাইটিং এর টেকনিক দেওয়া আছে এবং টপ 5 প্যাসেজ রাইটিং সাজেশন ও অ্যান্সার দেওয়া আছে। এই টেকনিকগুলো ইউজ করে তোমাদের যে প্যাসেজ আসুক না কেন 20 মার্কের মধ্যে কমপক্ষে হলো 10 থেকে 15 মার্ক তুলতে পারবা। তো দেখো আমি এই সাজেশনটি যেভাবে সাজিয়েছি তোমাদের আনকমনের কোনো প্রশ্নই নাই। এই সাজেশনটির উপরে ভরসা করে তোমরা পরীক্ষা দিতে যাবা, তোমরা 100% কমন পাবা। এই সাজেশনটির অফার মূল্য এখন মাত্র 350 টাকা, কুরিয়ার সার্ভিস চার্জ একদম ফ্রি। তাই আমি তোমাদেরকে বলবো আর দেরি না করে এখন এই কপি শেষ হওয়ার আগে আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে SMS করে লিখবা 350 টাকা। তো দেখো 350 টাকার মধ্যে তোমরা এই সাজেশন বইটি পেয়ে যাচ্ছ এবং এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়ালের লিংকও কিন্তু আমি তোমাদেরকে বইটি অর্ডার করার সাথে সাথে দিয়ে দিব।